হাইনুহাই ত্রিপুরা হাসনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহানো সেজাউই কুমারগাত কক নারখা এলপি জিতেন্দ্র চৌধুরী তিনি জানুয়ারি তানি 4 সালমারি सांग्रंसल DYFI ते TYF ni kathalai mungbai juda juda sanmung kitegi kumargato khorang tisalai mungo manjagi kha LOP जितेंद्र चौधरी khobui DYFI te TYF ni adongrok juda juda sanmung rokni bisingo poila sanmung ungkha kefek bai sikla tinang rokno hakchlo toninani samung kuri rokno samung rinani samungsa tangnai rokno majrarnani tei borei borok bangthaya bosong khoboi tiprasa rokni sakao satok pitok khlaimung mothaknani jotobui kaiba sanmung kitegi kumargato a sanmung rokno supurnani bagai khorang tisalaika DYFI te TYF a khorang tisamungo manjagui mani LOP जितेंद्र चौधरी खरां तिसामुंगो manjagui LOP जितेंद्र चौधरी त्रिपुरा हासनि मन्त्री अकरा प्रोफेसर डॉक्टर मानिक साहानो सेजावै कक नारखा लगियो तंगो CPIM हास्ते तांगफांग जितेंद्र चौधरी नो कारिबो DYFI हास्ते तांगफांग नबारुन देव DYFI नि आदंग पलाश भूमिक TYF नि सेंट्रल कमिटी नि कासको कौशिक राय देव वर्मा कचाम MDC सन्दारानी चाकमा खबुल বাসুদেব ভট্টাচার্য হিরেন্দ্র চৌধুরী সুরমান আলী বিশ্বদাস জয়দেব পাল কবনি জুদা জুদা আদংর আমাকে একটু আগে একজন সাংবাদিক বন্ধু বলছিলেন এখানে নাকি আগামীকাল সরস মেলা শুরু হবে জেলাভিত্তিক। আমাদের সময় হয়েছে তো এই জেলাতে এখানে 3 জন মন্ত্রী আছেন, মাননীয় সুধাংশু দাস, মাননীয় শান্তনা চাকমা, মাননীয় টিঙ্কু রায়। কিন্তু কুমারঘাটে সরস মেলাতে টিঙ্কু রায় বাদ, সুধাংশু দাস বাদ, শান্তনা চাকমা বাদ। হয়তোবা আজকের আমাদের আলোচনা শুনে লজ্জা নিবারণের জন্য শেষ দিকে কাউকে নিয়ে আসবেন। কিন্তু এটা কি করে হয়? এই জেলার তিনজন মন্ত্রী থাকা সত্ত্বেও আর আরডি ডিপার্টমেন্ট এই মেলা করে তার ভারপ্রাপ্ত মন্ত্রী হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ঠিক আছে, মুখ্যমন্ত্রী অনেক ব্যস্ত, তাকে আনলেন না। একজন সাংসদ, এর পেছনে খেলাটা কি? এর জন্য কি রাজনীতিক হতে হয়? রাজনীতিক হতে হয় না। এই কুমারঘাটবাসী প্রায় প্রত্যেকে জানেন মুখ্যমন্ত্রীর সাথে ভগবান দাস সাহেবের অহিনকুল সম্পর্ক। আর সেই ভগবান দাসের ভগবান হলো বিপ্লব কুমার দেব। কাজেই মুখ্যমন্ত্রী বা অন্য 3 জন মন্ত্রী আমন্ত্রিত না হয়ে বিপ্লব কুমার দেব আবার এখানে এসে তিনি বলবেন ওই রামায়ণের সময়েতেই, এই মহাভারতের সময়েতে ইন্টারনেট আছে, এরকম আবুল তাবুল আবার কালকেও শুনবেন আপনারা, একটু মজা পাবেন। আপনাদেরকে বিনা পয়সায় বিনোদন দেওয়ার জন্য এই ব্যবস্থা ভগবান বাবু করেছেন। এগুলো কি? আর বলছেন আমরাই ঝগড়া লাগি। কেন ঝগড়া লাগাবো আমরা? মথার সাথে আপনার বিরোধ নেই। গত পরশুদিন আরডি ডিপার্টমেন্ট এই মেলা করে তার ভারপ্রাপ্ত মন্ত্রী হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ঠিক আছে, মুখ্যমন্ত্রী অনেক ব্যস্ত, তাকে আনলেন না। একজন সাংসদ, এর পেছনে খেলাটা কি? এর জন্য কি রাজনীতিক হতে হয়? রাজনীতিক হতে হয় না। এই কুমারঘাটবাসী প্রায় প্রত্যেকে জানেন মুখ্যমন্ত্রীর সাথে ভগবান দাস সাহেবের অহিনকুল সম্পর্ক। আর সেই ভগবান দাসের ভগবান হলো বিপ্লব কুমার দেব। কাজে মুখ্যমন্ত্রী বা অন্য 3 জন মন্ত্রী আমন্ত্রিত না হয়ে বিপ্লব কুমার দেব আবার এখানে এসে তিনি বলবেন ওই রামায়ণের সময়তেই, এই মহাভারতের সময়ে ইন্টারনেট আছে, এরকম আবুল তাবুল আবার কালকেও শুনবেন আপনারা, একটু মজা পাবেন। আপনাদেরকে বিনা পয়সায় বিনোদন দেওয়ার জন্য এই ব্যবস্থা ভগবান বাবু করেছেন। এবার কি
আর বলছেন আমরাই ঝগড়া লাগিয়ে, কেন ঝগড়া লাগাবো আমরা? মথার সাথে আপনার বিরোধ নেই। গত পরশুদিন ছাউনুতে দাঁড়িয়ে, মনুতে দাঁড়িয়ে কি বলেছেন? যারা এইভাবে রক্তচক্ষু দেখিয়ে, যারা রাজনৈতিক শিষ্টাচার নেই, বড় ভাইদের সাথে কিভাবে ছোট ভাই ব্যবহার করবে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি আমরা বড় ভাই, মাথা তোমরা ছোট ভাই, বড় ভাইয়ের সাথে ছোট ভাই কিভাবে কথা বলতে হয়, চলতে হয়, এটা জানে না। তিনি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি দেখে নেব, করতে পারেন? তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এ রাজ্যের সাংবিধানিক অভিভাবক, সরকারের প্রধান, তিনি ভাবে একটা মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন আমি দেখে নেব? তিনি বলতে পারেন? এটা হওয়া উচিত না, এসব করবেন না। আর বলছেন ত্রিপুরাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা আগে ছিল না, এখন সে আইন শৃঙ্খলা নাকি ভারতবর্ষের মধ্যে একেবারে ছোট রাজ্যগুলোর মধ্যে একেবারে আমরা উপরের তালাতে যাদের সুশাসন আছে। কি সুশাসন? গত 24 তারিখে ডিসেম্বরে পুলিশের হেডকোয়ার্টার, যেখানে ডিজি বসেন, আইজি বসেন, ডজন ডজন প্রশাসনের আরক্ষা দপ্তরের উচ্চতম অফিসার বসেন, আমাদের মাইকের আওয়াজ ডিজি অফিসেও শোনা যেত, শোনা যায়। আমাদের মিটিং শেষ না হওয়ার আগে সেখানে দেহতুল্য কর্মকর্তার স্লোগান তুলেন, জিতেন চৌধুরীর চামড়া তুলে নেব আমরা, সিপিএম এর চামড়া তুলে নেব আমরা। গতকাল উদয়পুর মহকুমাতে, উদয়পুর শহরে ছাত্ররা একটা মিছিল করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নামে। আবার এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারা কোন একটা রাজনৈতিক দলের সংগঠন তারা স্বীকার করেন না। তারা বলেন এরা একটি সমাজ সেবক, দেশ সেবক। তাদের যিনি সভাপতি তিনি একজন অধ্যাপক। আর সেই ছাত্রদের মিছিল উদয়পুর শহরে এসএফআই এর চামড়া তুলে নেব আমরা। বিধায়ক আছেন এখানে নটিংছড়া নামে এক চায়ের বাগান, জাতীয় সড়ক তার উপর দিয়ে গেছে। স্বাভাবিক এই কাগজপত্র খুঁজে নটিংছড়া চা বাগান কোন মালিকের নামের সাথে যুক্ত খুঁজে বের করে যদি সেরকম মালিক থেকে থাকে তাকে তার আমাদের দেশের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী সে অর্থ পাবে। কিন্তু নটিংছড়া চা বাগানের মালিক বহু আগে থেকেই এখানে ছেড়ে গেছেন, রাজার আমল থেকে বোধহয় ছিলেন, তারপর আর যোগাযোগ নেই। শ্রমিকরা আছে এবং মাঝে মধ্যে সেরকম কিছু শ্রমিকরা নিজেরা এবং সরকারের সাহায্য করে তারা বাগানটাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু এর মধ্যে একজন গুইফোর লোক চলে আসলো, এর বিরুদ্ধে অভিযোগ হলো। তখন যিনি আইএস অফিসার ছিলেন, জেলা শাসক তিনি নেই, একজন চাকমা টিসিএস অফিসার, তিনি জেলা শাসকের ভারপ্রাপ্ত এই অফিসার, জেলা শাসকের, তাকে এই বিধায়ক মহোদয় নির্দেশ দিলেন এক্ষুনি